কেন তুমি এখানে হাজির হইছো বলো। জোনায়েদ ছোট্ট বালক ডাক দিয়া বলে, ও খ্রিস্টান পাদ্রী, তবে শুনেন, আমি শুনলাম আপনি নাকি একটা উপদেশ দিবেন। আপনার উপদেশটা শোনার জন্য হাজির হয়ে গেলাম। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, জোনায়েদ, তবে উপদেশ দিব। আমিও দিলে দিলে একজন খাঁটি মুসলমান খুঁজতেছি। আমার কিছু প্রশ্ন আছে, আমি তোমাদের কাছে করতে চাই। যদি সঠিক জবাব দাও, আমি আর দেরি করব না, আমি এখনই সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে তোমাদের উলামায়ে কেরামদেরকে হাজির করো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার উলামায়ে কেরামদেরকে হাজির করলো। এক সাইটের মধ্যে হাজার হাজার উলামায়ে কেরাম বসা, আর এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল বসে আছে। হঠাৎ করে খ্রিস্টান পাদ্রী বড় দামি সিংহাসনের মধ্যে বসে যায়। ডাক দেয়া বলে, ওরে মুসলমানের দল, আমি তোমাদের কাছে 5টা প্রশ্ন করব। যদি উত্তর দিতে পারো, আমি আর দেরি করব না, আমার দল ছেড়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর না দিতে পারো, তাহলে তোমাদের বন্দী করে শাস্তির ব্যবস্থা করব। মুসলমানের দল সবাই ডাক দিয়া বলে, আমরা আপনার কথার মধ্যে একমত আছি। তবে খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে যায়। ডাক দিয়া বলে, মুসলমানের দল, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, বলো আল্লাহ এখন কি করে। 2 নাম্বার প্রশ্ন হলো, বলো আল্লাহ এখন কোন দিকে তাকানো আছে। 3 নাম্বার প্রশ্ন হলো, কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে, আর কিয়ামতের আগে কোনোদিন সূর্যের আলো এই জায়গার মধ্যে পড়বে না। 4 নাম্বার প্রশ্ন হলো, কোন কয়েদখানা, যেই কয়েদখানার মধ্যে কয়েদি জিন্দা আছে, কিন্তু কয়েদখানার মধ্যে আলো নাই, বাতাস নাই, কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, তারপরও কয়েদিকে আল্লাহ জিন্দা রেখেছে, বলো এটা কোন কয়েদখানা। 5 নাম্বার প্রশ্ন হলো, কোন কবর, যেই কবরটাও জিন্দা, কবরে যিনি ছিলেন, যেই বাসিন্দা ছিলেন, তিনিও জিন্দা ছিলেন, এই কবরটা কোন কবর, আবার কবরটা চলাফেরা করত। এই 5টা প্রশ্নের উত্তর যদি কোরআন থেকে দাও, আমি আর দেরি করব না, আমি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমানের দল চিন্তার মধ্যে পড়ে গেল, কেমন করে বলবো আল্লাহ এখন কি করে, কেমন করে বলবো আল্লাহ কোন দিকে তাকানো, কেমন করে বলবো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল, আর কোন দিন ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না। কেমন করে বলবো কোন কয়েদখানা, যে কয়েদখানার মধ্যে আলো বাতাস অক্সিজেনের ব্যবস্থা নাই, কিন্তু আল্লাহ কয়েদিকে জিন্দা রেখেছে। আমার আল্লাহ কত দয়ার আল্লাহ, ওই কয়েদিকে আল্লাহ তারপরও জিন্দা রেখেছেন। কেমন করে বলবো কোন কবরটাও জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা ছিল। হঠাৎ করে মুসলমানের দল দিলটা আল্লাহর সঙ্গে লাগাইছে, আর বলে, আল্লাহ যুগে যুগে মুসলমানদের বিজয়ের মালা তুমি পরাইয়া দিয়েছো, আমরা মুসলমানের ইতিহাস জানি। আয় আল্লাহ, তবে আমাদের দৃঢ় দৃঢ় বিশ্বাস, আজকে আমাদেরকেও তুমি বেইজ্জতি করবা না। আয় আল্লাহ, তুমি যে ইজ্জত দেওয়ার মালিক, আয় আল্লাহ এখানে হাজার হাজার উলামায়ে কেরাম আছে, কারো মধ্যে তুমি এমন জ্ঞান দান করে দাও যে জ্ঞানের মাধ্যমে 5টা প্রশ্নের উত্তর দিতে পারে। আয় আল্লাহ, মুসলমানের বিজয় মালাটা পরাও। হঠাৎ করে যখন মুসলমানের দল দিলটা লাগাইয়া মালিকের সাহায্য চায়, ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী দাঁড়াইয়া বলে, ওরে মুসলমানের দল, চিন্তা করা লাগবে না, 5টা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য
আমি মুসলমানের সন্তান ছোট্ট বালক জুনায়েদ একাই যথেষ্ট। এর নবীর আশিকের দল, মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলার জন্য ওই তুর পাহাড়ে চলে যায়। হঠাৎ করে নজর করে দেখতে পায় একজন বুড়ি মহিলা রাস্তার কিনারায় বসে বসে কান্না করতেছে। মুসা নবী বুড়ি মহিলাকে ডাক দিয়ে বলি, বুড়িমা কেন তুমি কাঁদো? তোমার দিলের মধ্যে কি দুঃখ? বুড়ি মহিলা ডাক দেয়া বলে, পয়গম্বর আমি এই জন্য কান্না করি, একটু আমার জন্য দোয়া করেন। আমার সন্তানগুলো সব অকালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মুসা নবী ডাক দেয়া বলে, বুড়িমা কত বছর তারা দুনিয়ার জমিনের মধ্যে হায়াত পায়? বুড়ি মহিলা ডাক দেয়া বলে, ও পয়গম্বর মুসা, সন্তানগুলো 300 বছর 350 বছর হায়াত পায়, তারপরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মুসা নবী বড় অবাক হয়ে বলে, এ বুড়িমা তোমার সন্তানগুলো 300 বছর 350 বছর হায়াত পায়, আর তুমি বলো অকালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তবে এমন একটা নবীর জবান আসবে যেই নবীর উম্মতেরা হায়াত পাবে 50 বছর 60 বছর 100 বছর। বুড়ি মহিলা আরো বড় অবাক হয়ে বলে, ও পয়গম্বর মুসা, ওই মানুষগুলো এত কম হায়াত নিয়ে দুনিয়ার জমিনে আসবে, মানুষগুলো কি দুনিয়ার জমিনের মধ্যে ঘর বাড়ি বানাবে কিনা জানতে চাই। মুসা নবী ডাক দিয়া বলে, বুড়িমা শুধু ঘর বাড়ি বানাবে এমন না, দুনিয়ার জমিনে তারা বড় বড় বাড়ি গাড়ি করার জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। বুড়ি মহিলা বড় অবাক হয়ে ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আমি যদি এই জবানার মধ্যে না হইয়া, আমি যদি ওই জবানার মধ্যে আসতাম, আমি ঘর বাড়ি কিছুই বানাইতাম না, একটা গাছের তলায় সিজদা দিয়ে 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 আমার 50 বছর 60 বছর 100 বছর জিন্দেগি পার করে দিতাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बाश। सस्ते दुनिया अज खुदा गाफिल बुदाम, नक़मा शुक नक़रा हो फर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ओ नबीर आशिकेर दल, কয়দিন আর দুনিয়ার জমিনের মধ্যে বাসবারে মুমিন? এই দুনিয়ার জমিনে চিরকাল থাকতে পারবে না। আমরা সবাই তো কবর পথের যাত্রী, তবে কি নিয়া কবরে যাব রে ভাই? অন্ধকার একটা কবর, যেই কবরের মধ্যে আপন বলতে কেউ নাই। আপনার বাবা আপন হবে না, মাও আপন না, বিবিও আপন না, সন্তানগুলো আমাদের আপন হবে না।
অন্ধকার কবরের মধ্যে একমাত্র আপন হলো আমার আল্লাহ। তবে আল্লাহ যাকে ভালোবাসবেন, আল্লাহ যাকে পছন্দ করবেন, আল্লাহ যাকে মোহাব্বত করবেন, আল্লাহ তাকে নেক কাজ করার সুযোগ দান করে দিবে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ, বড় একজন আল্লাহওয়ালা খাঁটি বান্দা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে এক ইহুদি খ্রিস্টান যুবকের ভালো সম্পর্ক ছিল। হঠাৎ করে একদিন খ্রিস্টান যুবক জুনায়েদ বাগদাদীর দরবারে হাজির। আয়েশা আবার তাড়াতাড়ি রওনা হয়ে যায়। জুনায়েদ বাগদাদী ডেকে বলে, রে যুবক, তুমি মাত্র আমার কাছে আসলা, আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য কেন ব্যস্ত হয়ে গেলা? খ্রিস্টান যুবক ডেকে বলে, জুনায়েদ শুনাও, আজকে আমাদের খ্রিস্টানদের একটা বড় মজলিস হবে, সমস্ত শ্রোতার দল ওই জায়গার মধ্যে হাজির থাকবে। আমাদের খ্রিস্টান পাদ্রী এই দামি একটা সিংহাসন বানাইলাম, এই দামি সিংহাসনের মধ্যে আমাদের খ্রিস্টান পাদ্রী বসা থাকবে, একটা উপদেশ দিবে, আমরা উপদেশটা সারা বছর মেনে নিব। জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলে, রে যুবক, আমিও তোমার সঙ্গে যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দিয়া বলে, জুনায়েদ না, ওই জায়গার মধ্যে কোনো মুসলমানের সন্তান যেতে পারে না। যদি কোনো মুসলমানের সন্তান যায়, তাকে বন্দি করে রেখে দেওয়া হয়। জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলেন, যুবক, আমাকে বন্দি করতে পারবে না, আমার দিলের মধ্যে দৃঢ় বিশ্বাস আছে, আমি তোমার সঙ্গে মজলিসের মধ্যে যেতে চাই। জুনায়েদ বাগদাদী মজলিসের মধ্যে হাজির। লক্ষ লক্ষ খ্রিস্টানের দল ওই মজলিসের মধ্যে হাজির হয়ে যায়। জুনায়েদ ছোট্ট বালক ময়দানের এক কোণার মধ্যে বসে আছে। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে গেল। জিহ্বা নাড়ায়, ঠোঁট নাড়ায়, কিন্তু জবান থেকে কথা বের হয় না। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, শ্রোতারা ডাক দিয়া বলে, কই আপনি কেন উপদেশ দেন না? আপনার জিহ্বা নড়ে, আপনার ঠোঁটটা নড়তেছে, কিন্তু কথা বের হয় না। হঠাৎ করে খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, ও শ্রোতার দল, কেমন করে কথা বলবো? আমি কথা বলতে চাই, আমার জিহ্বাটা নাড়াই, ঠোঁট নাড়াই, কিন্তু আমার জবান থেকে কথা বের হয় না। তার একমাত্র কারণ, এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বুজাহলো হামেক সাবুদে। এরে নবীর আশিকের দল, শ্রোতারা ডাক দিয়া বলে, কই মুসলমানের সন্তান, একটু দেখাইয়া দেন, আমরা তাকে বন্দি করে রাখবো। খ্রিস্টান পাদ্রী বলে, না না, বন্দি করার দরকার নাই, এটা সাধারণ কোনো মুসলমান হবে না, আমিও দিলে দিলে একজন খাঁটি মুসলমান খুঁজতেছি, তবে আমার দিলে সাক্ষী দেয় এটা সাধারণ কোন মুসলমান না, এটা খাঁটি একজন জান্নাতি বান্দা হবে। ওই যে ময়দানে এক কোণার মধ্যে হাজির, তাকে একটু আমার কাছে হাজির করো। জুনায়েদ বাগদাদীকে খ্রিস্টান পাদ্রীর কাছে হাজির করা হয়। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, এরে মুসলমানের সন্তান, এই জায়গার মধ্যে তুমি কেন এসেছো? এটা তো মুসলমানের কোনো মজলিস না, এখানে মুসলমানের কোনো কোরআনের কথা বলা হবে না, কেন তুমি এখানে হাজির হয়েছো বলো? জুনায়েদ ছোট্ট বালক ডাক দিয়া বলে,
ও খ্রিস্টান পাদ্রী, তবে শুনেন, আমি শুনলাম আপনি নাকি একটা উপদেশ দিবেন। আপনার উপদেশটা শোনার জন্য হাজির হয়ে গেলাম। খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, জুনায়েদ, তবে উপদেশ দিব। আমিও খাট দিলে দিলে একজন খাঁটি মুসলমান খুঁজতেছি। আমার কিছু প্রশ্ন আছে, আমি তোমাদের কাছে করতে চাই। যদি সঠিক জবাব দাও, আমি আর দেরি করব না, আমি এখনই সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তবে তোমাদের উলামায়ে কেরামদেরকে হাজির করো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার উলামায়ে কেরামদেরকে হাজির করলো। এক সাইটের মধ্যে হাজার হাজার উলামায়ে কেরাম বসা, আর এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল বসে আছে। হঠাৎ করে খ্রিস্টান পাদ্রী বড় দামি সিংহাসনের মধ্যে বসে যায়। ডাক দেয়া বলে, ওরে মুসলমানের দল, আমি তোমাদের কাছে 5টা প্রশ্ন করব। যদি উত্তর দিতে পারো, আমি আর দেরি করব না, আমার দল ছেড়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর না দিতে পারো, তাহলে তোমাদের বন্দী করে শাস্তির ব্যবস্থা করব। মুসলমানের দল সবাই ডাক দিয়া বলে, আমরা আপনার কথার মধ্যে একমত আছি। তবে খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে যায়। ডাক দেয়া বলে, মুসলমানের দল, আমার 1 নাম্বার প্রশ্ন হলো, বলো আল্লাহ এখন কি করে। 2 নাম্বার প্রশ্ন হলো, বলো আল্লাহ এখন কোন দিকে তাকানো আছে। 3 নাম্বার প্রশ্ন হলো, কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবারও পড়েছে, আর কিয়ামতের আগে কোনোদিন সূর্যের আলো এই জায়গার মধ্যে পড়বে না। 4 নাম্বার প্রশ্ন হলো, কোন কয়েদখানা, যেই কয়েদখানার মধ্যে কয়েদি জিন্দা আছে, কিন্তু কয়েদখানার মধ্যে আলো নাই, বাতাস নাই, কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, তারপরও কয়েদিকে আল্লাহ জিন্দা রেখেছেন।